আজকে আমরা শিখব ঐকিক নিয়ম কি। এটা কিন্তু তোমাদের জন্য একটা নতুন নাম, কিন্তু এটা যদি তোমরা শিখতে পারো বা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজে আগের সমস্যাগুলো সহ অনেক ধরনের সমস্যা সমাধান করতে পারবে এবং খুব মজা লাগবে এটা শিখতে পারলে। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো, ধরো তোমাকে বলা হলো যে 10টা সাইন পেনের দাম 120 টাকা, তাহলে 5টা সাইন পেনের দাম কত? 5টা সাইন পেনের দাম কিন্তু খুব সহজেই বলতে পারছো, কত? 60 টাকা। কিন্তু যদি বলা হয় যে 7টা সাইন পেনের দাম কত, তখন কিন্তু তোমাকে একটু চিন্তা করতে হবে। এই সময় আসলে আমরা যেটা করি যে আমাদেরকে বের করি মনে মনে যে 10টা সাইন পেনের দাম 120 টাকা, তাহলে একটা সাইন পেনের দাম কত? 120/10, কারণ একটা সাইন পেনের দাম কি কম হবে, তাই আমরা ভাগ করছি এখানে। এবং 7টা সাইন পেনের দাম তাহলে কি হবে? 120 × 7/10, কারণ একটা সাইন পেনের চেয়ে 7টা সাইন পেনের দাম বেশি হবে, তাই আমরা গুণ করে দিচ্ছি। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো যে 7টা সাইন পেনের দাম 84 টাকা। 007 বরং 84 টাকা। এখন আরেকটা জিনিস আবার চিন্তা করতে হবে, ধরো এভাবে বলল যে 10 জন মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ খাবার 120 দিনে খেতে পারে। একজন মানুষ কত দিনে খেতে পারে? তখন যদি আমরা বের করতে নেই তাহলে কি হবে একটু চিন্তা করো তো। 10 জন মানুষ ধরো যদি একটা নির্দিষ্ট পরিমাণ খাবার, অর্থাৎ ধরো অনেক বড় একটা ড্রাম ভর্তি অনেক খাবার আছে, এটা তারা 120 দিনে খেতে পারবে। কিন্তু যদি একজন মানুষ হয় তাহলে কি তার আরও বেশি দিন লাগবে না খেতে? এজন্য কিন্তু এখানে যেমন আমরা ভাগ করছিলাম, এক্ষেত্রে আমাদেরকে গুণ করে দিতে হবে, কারণ একজন মানুষের খাবারের জন্য ওটা আরও বেশি দিন লাগবে। এবং এরপরে যদি বলা হয় 7 জন মানুষের কত দিন লাগবে, একজন মানুষের যত দিন লাগবে শেষ করতে 7 জন মানুষের কিন্তু তার চেয়ে কম দিন লাগবে। সুতরাং আমাদেরকে তখন 7 দিয়ে ভাগ করে দিতে হবে। এভাবে আমরা ঐকিক নিয়মের সাহায্যে সহজে এ ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি। কিন্তু আমাদেরকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে একজনের ক্ষেত্রে এই পরিমাণটা কম হবে না বেশি হবে। কম হলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করে দিব এবং বেশি দরকার হলে আমরা গুণ করে দিব। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু ঠিক এর উল্টোটা হবে। আমরা পরবর্তী সমস্যাগুলো সমাধান করার সময় এগুলো আরও ভালো মতো বুঝতে পারবো। তাহলে আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা ঐকিক নিয়মের সাহায্যে সহজে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি।